মন বলেছে তোর সাথে যাব, তোকে নিয়ে চল আজকে হারাবো, সোহাগের হাওয়ায় মেঘেদের ডানায়, এই মন বেখেয়ালে অন্তরালে স্বপ্ন রেখে যায়, মন বলেছে তোর সাথে যাব। সুন্দর ব্যবহার, আমার খুব ভালো লেগেছে ওর ব্যবহার। আগামী দিনে ও খুব বড় মাপের কাজ করবে। খেতে বসো, যাও। যে ভালোবাসাটা ফ্যান্সরা দিচ্ছে না, মানে এতজন এসছে বাইরে, কত লোক দাঁড়িয়ে, রিয়েলি ফিলিং ভেরি ব্যাড ফর দেম। ধূপের রোদের মধ্যে দাঁড়িয়ে আছে, বাইরে এত কেক নিয়ে আসে, অনেক সময় যদি গলে যায়, দে ফিল ভেরি আপসেট অ্যাবাউট ইট। এই ধরনের ভালোবাসা আপনারা দেন, মানে কত জানো, মানে বনগাঁ থেকে বা বসিরহাট থেকে, ইনফ্যাক্ট সোনারগাঁও বাংলাদেশ থেকে, ঢাকা, সিলেট, কক্সবাজার, কত জায়গা থেকে লোকজন আসে, ফ্লাইট টিকিট কেটে ট্রেনে করে কিভাবে আসে জাস্ট টু সি মি অ্যান্ড মিট মি। 2 ঘন্টা 2.5 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি শুধু ওনাকে একটু দেখবো বলে, এতটাই ভালোবাসি ওনাকে। এই ছবি দাদার নিস্তব্ধে এসেছি, অনেক বড় ফ্যান, অনেক বড় ফ্যান। তোমরা সব কোথা থেকে এসছো? সোনারপুর। দাদা কখন আসবে? দাদার অপেক্ষারত সবাই, তাই তো? তোমার আর কি এনেছো? কি গিফট দেবে? কদিন আগে এসেছিলাম, একটা পোর্ট্রেট দিয়ে গেছিলাম, আজকেও এনেছি একটা কার্ড দাদার জন্য স্পেশালি বানিয়ে, সেটা আমি দেবো দাদাকে। কিন্তু অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, কখন যেতে পারবো জানি না। কোথা থেকে এসছো? বাসা থেকে। কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছো? এই 8 ঘন্টা ধরে দাঁড়িয়ে রয়েছে। কি গিফট দেবে আজকে? আমরা কেক দেবো, একটা বড় কেক নিয়ে এসেছি, সব বন্ধুরা মিলে গ্রুপ নিয়ে এসেছি। এখন তোমরা খাবে? নিশ্চয়ই, আমরা তো খাবোই। আমার তরফ থেকে আদ্রিতকে এটুকুই বলবো, পা যেন সবসময় মাটিতে থাকে, মাথা আকাশে যত উঠছে। মিঠাই সিরিয়ালটা রোজ দেখলে মনে হয় মনে শান্তিটুকু অন্তত পাবে। আমিও শুভেচ্ছা জানাতেই চাইছি, কারণ জন্মদিনের শুভেচ্ছা তো নিশ্চয়ই স্পেশাল হবেই, আর আমরা তো ওর থেকে অনেকটাই বড়, তাই শুভেচ্ছা, আদর, ভালোবাসা সবটা মিলিয়েই থাকছে। নমস্কার, আদাব, গুড মর্নিং। আমি এখন এই মুহূর্তে কোথায় আছি আপনারা জানেন? আমি বলছি, আজকে বাংলার হার্ট থ্রব, আজকে আদ্রিত রায় অর্থাৎ সিডি বয়ের জন্মদিন আজকে, যার জন্য আমরা কিন্তু সকাল থেকে উপস্থিত হয়ে গেছি মিঠাইয়ের সেটে। তো এখানে সিডি বয়কে আমরা পেলাম এবং দর্শক অর্থাৎ যারা ভক্ত তারা কি বলছে, তারা কি এনেছে, কি গিফটস, এই সব কিছু, কত কেক কাটছে, কি খাচ্ছে, এই সব কিছু আমি শ্রী দেখাবো আপনাদেরকে শুধুমাত্র টলিস্কোপ এন্টারটেনমেন্টের পর্দায়। তাহলে চলুন দেখাবো। আর অবশ্যই আজকে কিন্তু আপনি চুপি বলি, এখানে বিরাট খাবারের আয়োজনও হয়েছে, কিন্তু সেটাও দেখাবো। তার জন্য পুরো ভিডিওটা স্কিপ না করে কিন্তু দেখতে হবে শেষ পর্যন্ত। তাহলে চলুন, আর অপেক্ষা করাবো না, এবার দেখাবো সরাসরি আপনাদেরকে। চলুন। হ্যাপি বার্থডে টু ইউ। বাংলার ক্রাশ বলবো তোমাকে। আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে, প্রথমে জিজ্ঞেস করি যে তোমার এই দিনটা কবে আমরা মানে ইন্টারন্যাশনাল হলিডে হিসেবে পাচ্ছি? দেখো, অ্যাকচুয়ালি এটা তো খুব বড় প্রশ্ন, বাট মানে কখনোই হয়তো সেটা হবে না হবে, আমি আই ডোন্ট ইভেন এক্সপেক্ট দ্যাট। বাট যে ভালোবাসাটা ফ্যান্সরা দিচ্ছে না, মানে এতজন এসছে বাইরে, কত লোক দাঁড়িয়ে, রিয়েলি ফিলিং ভেরি ব্যাড ফর দেম। ধূপের রোদের মধ্যে দাঁড়িয়ে আছে, বাইরে এত কেক নিয়ে আসে, অনেক সময় যদি গলে যায়, দে ফিল ভেরি আপসেট অ্যাবাউট ইট। সেই জন্য আই হ্যাভ কেপ্ট অল দ্য ডোরস ওপেন। আজকে আমি বলেও দিয়েছি ইনফ্যাক্ট সিকিউরিটি ওখানে, যে যেন একদম সবাইকে কাটা হয়েছে এখনো পর্যন্ত অ্যারাউন্ড মে মাসে, ফুল মে মাসে আমার মানে ফুল মে মাসে, সেটা বুঝিস করছি, মোর দ্যান 200 মেবি। এইরকম ব্যাপার। আর কতগুলো কেক তুমি নিজে খেয়েছো? আমি সবকটাই একটু একটু করে খেয়েছি, এন্ড রেস্ট আমাদের প্রোডাকশনে আমরা এতজন আছি, উই অল শেয়ার দ্য কেক। আর আজকের দিনে কতগুলো কেক কাটলে এখনো পর্যন্ত? এখন পর্যন্ত আই থিংক অ্যারাউন্ড 60। এখনো পর্যন্ত সবেমাত্র হাফ বেলা হয়েছে। এটাই বলছি, হাফ বেলা হয়েছে, বাইরে there are more than 500 people waiting, and মানে এর চেয়ে বড় আর কি হতে পারে। থ্যাংক ইউ জি বাংলা, থ্যাংক ইউ ফর লাভিং সিদ্ধার্থ মোদক সো মাচ। আর আজকের দিনটা আর কি ভাবে কাটানোর ইচ্ছা আছে, কি প্ল্যান আছে আজকে? কোনো মানে প্ল্যান নেই, জাস্ট
ছোটবেলার বন্ধু বান্ধব 2-4 জন আছে, ওরা একটু বাড়িতে আসবে, ওই জাস্ট ওদের সাথে একটু বসবো। আর আজকে কি চুটিয়ে খাওয়া দাওয়া নাকি ডায়েট করা হচ্ছে আজকে তুমি? ওদের চুটিয়ে খাওয়া হবো, আমি নিজে মোটামুটি ঠিকঠাক করে চলবো, একটু যতদিন রিকি থাকবো একটু এরকম থাকতে হবে। আবার সিদ্ধার্থ মোদক হয়ে গেলে আগেন মানে সেটা কবে হচ্ছে বলতো তুমি? মানে সবাই তো হাফ তিত্তেশ করে বসে আছে যে কবে আবার সেই সিডি বয়কে দেখবো। এই ক্যারেক্টারটা একটা এমন মানে লোকজনের পছন্দ হয়েছে, অডিয়েন্সের পছন্দ হয়েছে, মানে এটা যখন শুরু করেছিলাম তখন আনএক্সপেক্টেড ছিল, যে আমি ভাবিনি তখন, বাট যে জায়গায় গেছে আই এম রিয়েলি মানে ওভারওয়েলমড, আর মানে কিছু আমার বলার নেই, আমি স্পিচলেস। আমিও যখন এখনো যে when I go and do সিদ্ধার্থ মোদক, আই থিঙ্ক there is a sense of responsibility যেটা ওভার a period of time ডেভেলপ করে, যেটা শুরুতে ছিল না, রিল্যাক্সড ভাবে প্লে করতে পারতাম। এখন মনে হয় সিদ্ধার্থ মোদক একটা সার্টেন মানে ইউ হ্যাভ টু টেক এভরি সিন ভেরি সিরিয়াসলি, আদারওয়াইজ ইউ ডোন্ট নো। আমাকে একটা উদয় বলে যে पता नहीं बाबा शहर में या कहीं भी वेस्ट बंगाल में या बांग्लादेश में तुम कहाँ पे किसको इफेक्ट कर रहे हो, कौन से कोने में कौन बैठा है या बैठी है, तुम किसको इफेक्ट कर रहे हो, कैसे इफेक्ट कर रहे हो। सो आई हैव स्टार्टेड टेकिंग द कैरेक्टर इवन मोर सीरियसली आफ्टर 1.5 years। আর রিকির ক্যারেক্টার যেটা আমরা দেখছি যে সে একজন রক স্টার, গান বাজনা করে, জানে আমাদের জন্য এবং দর্শকদের জন্য এক লাইন কি আজকের দিনে কি গান গিয়ে দিয়ে শোনানো যাবে? মন বলেছে তোর সাথে যাব, তোকে নিয়ে চল আজকে হারাবো, সোহাগের হাওয়ায় মেঘেদের ডানায়, এই মন বেখেয়ালে অন্তরালে স্বপ্ন রেখে যায়, মন বলেছে তোর সাথে যাব। থ্যাংক ইউ। আজকে সকালবেলা আমার বাবা 4বার ফোন করেছে, বাবার ফোন আমি ধরতে পারিনি বিকজ আই ওয়াজ সো এনগ্রসড কাটিং কেকস, 60-70খানা প্রায় কেক কেটেছে। সো তারপর ফাইনালি যখন বাবাকে ফোন করলাম, আই টোল্ড হিম যে ইউ নো I feel so special today that there are so many people coming in and you know everybody they are gifting me something, chocolates etc, cake dicche. So this is a different kind of feeling, which is why I couldn't take your call, and he was feeling so proud about it. ছোটবেলাটা কি এরকম মানে ছোটবেলাটা কি রকম কাটতো? দাদার সাথে কাটতো। তো আজকে মোদক পরিবারের ছেলের জন্মদিন, কি প্ল্যান আছে? প্ল্যান আছে বলতে আজকে আমাদের যদিও শুটিং অনেকজনেরই ছিল না, কিন্তু কালকে লেফট ওভার থাকার কারণে আজকে সবাইকেই আসতে হয়েছে। মানে ব্যাপারটা এরকমই যে আমরা আমাদের ছেলেকে ছেড়ে বোধহয় অন্য কোথাও যেতে পারবো না, তাই জন্য আজকে সবারই মোটামুটি শুটিং রয়েছে এখানে। আমরা এসেছি সকাল থেকেই, ওর অনুরাগীদের ভিড় লক্ষ্য করলাম, মানে স্টুডিওতে বিরাট ফাটাফাটি অবস্থা, খুব সামলে রাখতে হয় আমাদের ছেলেকে, খুব ভালো লাগে। আর এরকম একটা পরিবার মানে যেটা মানুষের খুব কাঙ্ক্ষিত একটা পরিবার, তো মোদক পরিবার, তো যারা এই পরিবারের স্বাদ ব্যক্তিগত জীবনে পেয়েছে তারা তো লাকি, মানে ওয়ান অফ দেম। যারা পায়নি তারা কিন্তু দুধের স্বাদ ঘোলে মেটানোর জন্যে এই মিঠাই সিরিয়ালটা রোজ দেখলে মনে হয় মনের শান্তিটুকু অন্তত পাবে। তো খুব ভালো লাগছে এরকম মানুষের ভালোবাসা, মানে অনেকদিন বাদে টেলিভিশনের অভিনেতা অভিনেত্রীরা এরকমভাবে আদৃত হচ্ছে, সেটা খুব ভালো লাগছে। আদৃত খুব ভালো ছেলে, ভালো মনের মানুষ, খুব সুন্দর ব্যবহার, আমার খুব ভালো লেগেছে ওর ব্যবহার। আগামী দিনে ও খুব বড় মাপের কাজ করবে। খেতে বসো, যাও যাও, এটাই চাইবো, মানে এইভাবেই ভালো ভালো মনের মানুষ হয়েই থাকুক চিরকাল, এটুকুই চাইবো। ভালো অভিনেতা, ভালো গান করে, এটা তো বটেই, কিন্তু তার সঙ্গে সঙ্গে ভালো মানুষ হওয়াটা আরো বেশি জরুরি, যেটা কিন্তু ও আছে। আমার কথা বলছি, তোমার কথা বলছি। আর আজকে আপনি কি উইশ করছে, কি শুভেচ্ছা বার্তা দিলে? শুভেচ্ছা বার্তা একটাই, ও ওর মতনই থাকুক এবং সবার সাথে যে সুন্দর মিষ্টি ব্যবহার করে, এটা আজকের দিনে পাওয়া খুব কঠিন, তো এটা যেন ও বজায় রাখতে পারে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, ভেরি ভেরি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। আজকে আদিত্যের জন্মদিন, কি শুভেচ্ছা বার্তা তুমি ওকে জানতে চাও? শুভেচ্ছা বলতে যা যা বোঝায় সবটাই দিতে চাই ওকে। খুবই প্রিয় একজন মানুষ, আমার খুব কাছের, খুবই পছন্দ করি। আজকে আমার এখানে শুটিং ছিল না, আমি অন্য প্রজেক্টে ছিলাম, আমার তাড়াতাড়ি প্যাক আপ হয়ে যায়, তো আমি স্পেশালি ওকে উইশ করতে এখানে এসেছি। জাস্ট হ্যাড আর লাঞ্চ। এখন তোমরা খাবে? নিশ্চয়ই, আমরা তো খাবোই। আমার তরফ থেকে আদ্রিতকে এটুকুই বলবো, পা যেন সবসময় মাটিতে থাকে, মাথা আকাশে যত উঠছে উঠছে। তুমি কি জানাতে চাইছো ওকে? আমিও শুভেচ্ছা জানাতেই চাইছি, কারণ জন্মদিনের শুভেচ্ছা তো নিশ্চয়ই স্পেশাল হবেই, আর আমরা তো ওর থেকে অনেকটাই বড়, তাই শুভেচ্ছা
আদর ভালোবাসা সবটা মিলিয়েই থাকছে। আর আমাদের তো শুটিং আছেই এখানে, ও কাল থেকে বলে রেখেছিল এখানেও লাঞ্চের ব্যবস্থা করেছে, আমরা সবাই একসঙ্গে লাঞ্চ করব। আর এই তো যেরকম বলল কৌশিক যে ওর প্যাক আপ হয়ে গেছে, ও চলে এসেছে, আমরা এতটাই ভালোবাসি ওকে। উন্নতি করুক। আর মাটি- মোদক পরিবারের ছেলে তো, আজকে মোদক পরিবারে কি কি মোদক পরিবারের জন্য তো আমার নাতি ও তো আমরা এখন ছেলে পাশে নিয়েই বলছি যে নাতি তো অবশ্যই আমাদের খুবই প্রিয়, খুব প্রিয়। আর ঠাম্মির তো খুবই প্রিয় নাতি, তাই না একমাত্র নয়, ও অবশ্য অনেক নাতি রয়েছে, কিন্তু ও খুব প্রিয় নাতি আমাদের। তাই আমাদের জন্মদিন ওর জন্মদিনটা আমাদের কাছে খুবই প্রিয়। কিন্তু এই মুহূর্তে আমাদের পরিবারের সিচুয়েশন অনুযায়ী জন্মদিনটা তো আর ফ্লোরে সেলিব্রেট করতে পারছি না, আমাদের সারাদিনই ও আমাদের সঙ্গে থাকবে, শুভেচ্ছাও থাকবে ওদের সঙ্গে। আর বাবার ছেলের দূরত্ব কি একটু কমেছে? বাবা ছেলের অনেকটাই দূরত্ব কমেছে। অনেকটাই কমেছে। সেটাও একটা স্বস্তির কারণ মানে সমরেশের লাইফে। দেখা যাক কতদূর কি এগোয়, এবার গল্পের মতো এগোবে, আমরা আমাদের মতো। Thank you so much for all the love and affection that you all have been showering upon me. Tolly Scoop ke follow korben আর subscribe korben for more updates. Thank you. কেমন লাগলো এই পর্বটি অবশ্যই জানাতে ভুলবেন না। কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন, তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম। দর্শকদের কাছে আমাদের বিনীত অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখুন। আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করে রাখুন, যাতে আপনাদের কাছেই সবার আগে আমরা পৌঁছে যেতে পারি খুব দ্রুত। পর্বটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, তবেই আমাদের প্রচেষ্টা সার্থক হবে।